আসল কুরবানি আমরা দিচ্ছি। আমরা গরু কুরবানি দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য নয়, আমাদের নিজেদেরকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। জান ও মালের কোরবানি হোক ঈদুল আজহার অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে হিজবুত তৌহিদের ঈদের জামাত। এতে অংশ নেন হাজার হাজার নারী পুরুষ। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ঈদের জামাতে ইমামতি করেন হিজবুত তৌহিদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। খুতবায় তিনি বলেন, ঈদুল আজহার শিক্ষা শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের স্বার্থ, লোভ ও অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে প্রয়োজনে জান ও মাল কোরবানি করার মানসিকতাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। সমাজে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আল্লাহর দিন কায়েম করার এই কর্মসূচি তাদের নেওয়ার কথা ছিল, কিন্তু তারা নিবে না। নিতে হবে মুমিনদেরকে, আপনাদেরকে। আপনারা কি আল্লাহর দিন কায়েম করবেন? আল্লাহর দিন কায়েম করতে হলে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদের কথা শুনলে কি ভয় লাগে? জিহাদের কথা শুনলে কি ভয় লাগে? আরে আমি দেখলাম রাস্তায় রাস্তায় তলোয়ার হাতে নিয়ে গরুর গলায় ছুরি চালিয়েছেন। ইতিহাস জানতে হবে, উম্মতে মুহাম্মদের গলায় ছুরি চালিয়েছে কাফেররা। আমার দুজন সদস্যকে আমার বাড়িতে এইভাবে জবাই করেছে। আসল কুরবানি আমরা দিচ্ছি। আমরা গরু কুরবানি দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য নয়, আমাদের নিজেদেরকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। এই প্রস্তুতি না নিলে আল্লাহর দিন কায়েম হবে না। মুখের কথাই নয়, দুনিয়া তোমাদের কথাই চলে না, দুনিয়া ওদের কথাই চলে। তোমরা যদি ওদের কথা না শোনো, এই যে ইরানের প্রেসিডেন্ট কথা শুনে নাই, বোম মেরে উড়িয়ে দিয়েছে। নাতিপুতি ফ্যামিলি শুদ্ধ বোম মেরে উড়িয়ে দিছে, দেয় নাই? দেয় নাই? ওদের কথা শুনতে হবে, ওদের অর্থনীতি মানতে হবে, ওদের আইনে আদালতে বিচার করতে হবে, ওদের নির্দেশনায় রাষ্ট্র চালাইতে হবে। গত ইন্টারিম আমেরিকার চাপে কি চুক্তি করতে বাধ্য হয় নাই? চুক্তি এমনি এমনি চুক্তি করে নাই, বাধ্য হয়েছে, বাপ বলে চুক্তি করতে বাধ্য হয়েছে। তোমাদের আজকে স্বাধীনতা নাই, তোমরা আল্লাহর আনুগত্য করতে পারবে না, আমি হলফ করে বলতে পারি। এই আনুগত্য না করা পর্যন্ত তোমাদের জান্নাত নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য চলবে না। জিহাদ করবেন, জিহাদ না করলে মুমিন থাকতে পারবেন না। জিহাদ করে এই দিন প্রতিষ্ঠা করতে হবে। এই জিহাদ করার জন্যই জান দিতে হবে, মাল দিতে হবে, বাড়িঘর ত্যাগ করতে হবে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।